কিলা দুখুলিল জান্নাহ। এখন এই কথা বলার সাথে সাথে কোরআনে কারিমে কিন্তু সংক্ষেপ। আল্লাহ বলেন জান্নাতে প্রবেশ করো, শুধু ঈমান আনছি আল্লাহ বলে জান্নাতে যাও, এটা কেমনে সম্ভব? মাত্র ঈমান আনছি আর জান্নাতে যাও, এটা কেমনে সম্ভব? বলে এর কাহিনী তাফসীর বর্ণনা তাফসীরের মধ্যে আছে। এই লোকটা যে ঈমান নিয়ে আসছে, কায়েমে স্বার্থবাদীরা দেখলো নবীরা আমার দলের বিরুদ্ধে আসছে, আমাদের নেতৃত্ব চলে যাবে যদি নবীর কথা মাইনা ফেলি। এই কারণে একটা লোক যেহেতু হাইবেনাদের ঈমান আনছে, আস্তে আস্তে তার অনুসারী লোক বেড়ে যাইব গা। যদি এই মুহূর্তে তারে হত্যা না করি তাহলে তাদের দল বেড়ে যাবে, আমরা পরাজিত হইয়া যাইব। এই মুহূর্তে হাদিকে যদি হত্যা না করা যায় তাহলে ভারত বিরোধী সংগ্রাম শুরু হয়েছে, এই সংগ্রামটা জয় পাইয়া যাবে, ঠিক না বেঠিক? এই কারণে গ্রামবাসী মিলা হাবিবেনাদেরকে সাথে সাথে হত্যা করে ফেলছে। এই যে হত্যা করে ফেলছে, মারতেছে, মারার সাথে সাথে আঘাত করার সাথে সাথে এখনো তার জানটা যায় নাই। জানটা যাওয়ার উপক্রম, আজরাইল আইসা পড়ছেন। এই মুহূর্তে বলে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় রে আফসোস, আমার জাতিকে কত করে বুঝাইলাম, বক্তব্য দিলাম, তারা কেউ বুঝতে চাইল না। বিমা গফরা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহ আমার জিন্দেগিতে যেই পরিমাণ গুনাহ করেছি, আমি জিনা করেছি, আমি মদ পান করেছি, আমি সুদ খেয়েছি, আমি জুলুম করেছি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সবগুলি গুনাহ খাতা মাফ কইরা আমাকে যে জান্নাতের, এত সুন্দর জান্নাতের মালিক বানাই দিয়েছেন। কি সুন্দর জিপসাম ডেকোরেশন, একে সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাতের মালিক যে আল্লাহ বানাই দিয়েছেন। এই কথা যদি আমার গ্রামবাসী বুঝতে পারতো, জানতে পারতো, কারণ আমি তো মরার কাছাইয়া দেখতে পারছি, তার জীবনটা চালায়, সে হইল হেদায়েত প্রাপ্ত। এই দুইটা গুণ যার মধ্যে আছে তাকে অনুসরণ করো। কতটা খারাপ হয়েছে না ভালো হয়েছে? যে টাকা পয়সা চায় না আর যে হেদায়েতের উপরে আছে তাকে অনুসরণ করো, তার ওয়াজ শুনো। বর্তমান সময়ে বাংলাদেশ জুড়ে এই রাজনগরে, এই ঘরগাঁও এলাকায়, সাগরদেবীর পারে ওয়াজ মাহফিল যে হয়, কিছু কিছু বক্তা আছে বলে ৭০,০০০ ছাড়া আসবো না, ১,০০,০০০ ছাড়া আসবো না, এমন বলে না। তাহলে আল্লাহ বলছেন নি যারা টাকা ছাড়া আয় না তাদের ওয়াজ শুনো, বলছে নাকি? আচ্ছা, এরপরে আরেকজন ঢাকায় থাকে, চট্টগ্রাম থাকে, খুলনা থাকে, সে হেদায়েতের উপর তার জীবন চালায় কিনা এটা আপনি জানবেন কেমনে? দূরের থেকে বক্তা যদি আসে তাহলে জানবেন নি আপনি? অনেক বক্তা আছে নামাজ টাইম মতো পড়ে না, বয়ান করছে, এরপরে যে গায়ে উঠছে এশার নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এরকম বক্তাও যাইবার সময় মাইক্রোফোন লাগাইয়া গান শুনে শুনে যায়, এরকম বক্তার খবর পাওয়া যায়। আসেন না নাই? মানে আপনি যাকে দেখেন না এই দূরের মানুষ, এই দূরের লোকটাকে আপনি ওয়াহুম মুহতাদুন হিসেবে নিশ্চিত হইতে পারতেন না। তাইলে আল্লাহ বলে দিয়েছেন আপনি ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যারা তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে কোনো শর্ত চায় না, কন্ট্যাক্ট করে না, তাদের ওয়াজ শুনো। যারা হেদায়েতের উপরে আছে তাদের নসিহত শুনো। এই লোক কোথায় পাওয়া যায়? ঘরগাঁও টাইটেল মাদ্রাসায় যারা বছরের পর বছর পড়ায়, সাগরদিঘির পারে যারা ইমামতি করে, ওই রাজখোলা মসজিদে ইমামতি করে, খতিবগিরি করে, আশপাশের মসজিদে মাদ্রাসায় যারা জীবন ভর তোমাদেরকে ওয়াজ শোনাইলো, নসিহত শুনাইলো, এদের ওয়াজে মন ভরে না। কয়ে ঢাকা থেকে স্নানলে হইতো না, এই চুক্তি করে আয়। আর চুক্তি করার কারণে যে লোকটা চুক্তি করলো তার এই কাজটা কিন্তু ঠিক হইল না, কিন্তু আপনি তারে সারা বুঝতে রাজি হন না। তাইলে ওই গ্রামবাসীর একলা দোষ দিয়ে লাভ নাই। গ্রামবাসী যেমন মানে নাই, বর্তমানের এই সাগরদিঘির পারের গ্রামবাসীও মানে নাই। কি বলেন?
ওই হাবিব নাজ্জার এসে বলতেছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যারা কোন আদর চায় না, প্রতিদান চায় না, আমাকে 1 লক্ষ টাকা দাও, 80,000 টাকা দাও, 70,000 টাকা দাও, এইটা যারা চায় না, গোটা জীবন ভর সুন্নতে পাগড়ি দিয়া, সুন্নতে লেবাস নিয়া, নামাজ নিয়া তোমাদের সামনে জীবন চালাইলো, ওই লোকগুলোর কথা তোমরা অনুসরণ করো হেদায়েত যদি পাইতে চাও। এখন উনাদের বয়ান শুনবো না, তবু এটা শুনছি, শুনতে শুনতে পুরানো গেছে গা। এইগুলি শুনতে শুনতে বোঝা গেল তোমার হেদায়েত পাওয়ার দরকার নাই, তোমার গানের বদলা সুর আর সুর, কানে আসতো সুর, মজা লাগতো, মজার জন্য আনছো তো মজা পাইছে, তো হেদায়েত নাই। হাজার হাজার মাহফিল হয়, লক্ষ লক্ষ মাহফিল হয়, মগর মসজিদের মুসল্লি 2 জন বাড়ে না, ঠিক না বেঠে? বলেন তো, আমরা যে কথাগুলো বলি কোরআন থেকে হাদিস থেকে, ঢাকা থেকে এসে কি এর থেকে বেশি কিছু বলে? বাড়তে কিছু বলে? কিছু বলবে না, তো বলার তো কোথাও না। এখন আমরা যা স্টাডি করছি, ওরা আজ আমাদের সাথে বেশি স্টাডি করে নাই, বরং অনেক অনেক ক্ষেত্রে আমাদের সাথে কম স্টাডি করছে। তো আমাদের কথাগুলো আপনি নেবেন না, গায়ে লাগবে। ওই জন্য আমি সুদের বিরুদ্ধে বলে ফেলবো, ঘুষের বিরুদ্ধে বলে ফেলবো, আইল ডেলিভার বিরুদ্ধে বলে ফেলবো, আপনার দলের বিরুদ্ধে বলে ফেলবো। এই জন্য এই হুজুরের দরকার নাই, ওই ঢাকা থেকে নিয়ে আসো, আমার রোগ ব্যাধি জানবে না। আরে যে ডাক্তারে আপনার রোগ চিনে না, আপনার চিকিৎসাও কমপ্লিট হবে না, ঠিক না বেঠে? যদি আপনার রোগের নিরাময় চান, তাহলে পরিচিত, আপনার রোগ জানে এমন ডাক্তার প্রয়োজন, ঠিক না বেঠে? তো উনি যখন বলছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা এমন লোককে অনুসরণ করো, নসিহত শোনো, যে লোকটা তোমাদের কাছে কোনো স্বার্থ চায় না, নিজেরা হেদায়েতের উপরে আছে। এরপরে বলে ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। এই 3 জন লোকের কথা বাদ দিলাম। উনারা যে আল্লাহর কথা বলতেছে, যে আল্লাহকে মানতে বলেন, ওই আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। যে আল্লাহর আসমান জমিনের মধ্যখানে বসবাস করলাম, যে আল্লাহ সৃষ্টি করলেন, এই আল্লাহরে মানা তো বিবেকের কথা, ঠিক না বেঠিক? ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী, আমার কি হইল ওই স্রষ্টাকে মানব না? আমার কি হইল আমার ওই স্রষ্টাকে আমি মান্য করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, এমনকি আমি যে সৃষ্টি হইয়া আসি আজীবন থাকবো না, কিয়ামত পর্যন্ত থাকবো না। ওয়া ইলাইহি তুরজাউন, আমাদেরকে শীঘ্রই 70 বছর পরে, 80 বছর পরে মরতে হবে, মরলে আবার তার কাছে যাইতে হবে, ঠিক না বেঠিক? এরপরে করা গন্ডা কইরা হিসাব লইব মহাজনে। এখন তো তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, দল আছে, লাঠি আছে, টাকা আছে, চাপার জোর আছে, আলিমুল আমাকে ধমক দাও, কিন্তু চোখ মুজিয়া দেখো তোমার কিছু নাই। ওই সময় কবরে পড়ে থাকবা, তখন আল্লাহর কাছে ফিরে গেলে একেবারে করা গঙ্গা কইরা হিসাব দেও লাগবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদির রহমান বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। হাবিব নাজ্জার নসিহত করতেছেন আর বলতেছেন, আমি কি আল্লাহকে ছেড়ে দিয়া এমন দেবতার পূজা করব, গাছের পূজা করব, পাথরের পূজা করব, মূর্তির পূজা করব? যারা আল্লাহ যদি রোগী বানায়, মূর্তি আমারে সুস্থ করতে পারে না। আল্লাহ যদি রুজি কমায় দেয়, মূর্তি রুজি বাড়াইতে পারে না। আল্লাহ যদি বরখাস্ত করে দেয়, মূর্তি আমাকে বসাইতে পারে না। আল্লাহ যদি ক্ষমতা থেকে নামায় দেয়, তাইলে ডাকেশ্বরী মন্দিরের মূর্তি আমারে ক্ষমতায় আটকাইতে পারতো না, ঠিক না? ঠিক। তাইলে
আমি কেন আল্লাহকে ছেড়ে দিব? যদি আল্লাহ আমার ক্ষতি করতে চান, যে মূর্তি আমার কোনো উপকার করতে পারবে না, ওই মূর্তিকে আমি কেন মানতে যাইব? ইন্নী ইদাল লাফি দালালিন মুবিন। যদি আমি এক আল্লাহকে ছেড়ে দিলাম, গাছের পূজা করি, পাথরের পূজা করি, মূর্তির পূজা করি, তাহলে আমি একেবারে সুস্পষ্ট জালেম হয়ে গেলাম, আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, আমি পথহারা হয়ে গেলাম, আমি পথ পাইলাম না। এতটুকু বলার পরে উনি দেখতেছেন গ্রামবাসী শুনে কিন্তু মানবার জন্য কেউ আগে আসতেছে না। এই জন্য তিনি আরো একটু অগ্রসর হইয়া বলতেছেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। হে গ্রামবাসী, আল্লাহর পক্ষ থেকে 3 জন পয়গম্বর এসেছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, ঈমানদার হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। তোমরা মানছো না, অস্বীকার করতেছো, মিথ্যাবাদী বলতেছো। আমি নসিহত করলাম, তোমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই, তাইলে শুনে রাখো, তোমরা যদি ঈমান আনতে রাজি না, আমি তোমাদের সকলকে সাক্ষী রেখা আমি কালিমা পয়রা ঈমান নিয়ে আসলাম। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। কথাটা কিন্তু অনেক সুন্দর করে বলছে। দেখো, আমি যে ঈমান আনছি বিরাব্বিকুম, তোমাদের রব, যে রব তোমাদেরকে লালন পালন করেন, তোমার মায়ের পেট থেকে যে রব তোমাকে সৃষ্টি করেছেন, এই পর্যন্ত বাঁচায় রাখছেন, আলো দিয়া, বাতাস দিয়া, নিঃশ্বাস দিয়া, আল্লাহ যে রব তোমাকে বাঁচায় রাখছেন, তোমাকে বাঁচাইছেন, আমি এই রবের প্রতি ঈমান আনছি। মানে আমার যদি ঈমান আনার প্রয়োজন হয়ে থাকে, বুদ্ধিমানের কাজ হয়ে থাকে, তাহলে তোমার অত ঈমান আনা দরকার, ঠিক না বেঠিক?